হ্যালো এভরিওয়ান, আজ আমার ফ্যাট লুজ জার্নি ডে 5। আর আজ মর্নিং এ উঠে দেখলাম পেটটা বেশ একটু টোন্ড হয়েছে। আশা করছি ১ মাসের মধ্যে গতবারের মতো অ্যাবস লাইন গুলো চলে আসবে আর আগের থেকে বেটার আসবে। আর হ্যাঁ, অবশ্যই বডি বিল্ডারদের মতো বিস্কিট অ্যাবস আমার কোনোদিন হবে না। বাট ন্যাচারালি যেটুকু মেয়েদের টোন্ড হয় সেটুকু হবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আজ মর্নিং স্টার্ট করেছিলাম ওয়ার্ম ওয়াটার দিয়ে আর খেয়েছিলাম ৪ টে আলমন্ড আর ২ টো খেজুর। খেজুর নিয়ে অনেকের মধ্যেই একটা মিথ রয়েছে যে খেজুর খেলে ওয়েট গেইন হয়ে যায়। একদমই না। তুমি যদি তোমার লাইফস্টাইল মেইনটেইন রাখো, সারাদিনের খাবার-দাবার মেইনটেইন রাখো, তাহলে খেজুর তোমার ওয়েট গেইন করে না। তো আজ ব্রেকফাস্টে বানিয়েছিলাম ওটস। ওটসটাকে নরমালি বয়েল করে একটা কলা চপড করে নিয়েছি আর এড করেছি 1 স্পুন মিক্স সিডস। যারা ওটস খেতে একদমই পারো না, তোমরা এইভাবে একবার ট্রাই করো। তোমরা ওটস অবশ্যই খেতে পারবে। আর নিয়েছিলাম ব্লাক কফি। তো তাড়াতাড়ি জিম থেকে চলে এসেছিলাম আর এসে এই বিড়াল রূপী বাঁদরের কাণ্ড দেখছিলাম। এখন বড় হয়ে গেছে, অনেক শক্তি হয়ে গেছে ওর গায়ে। তো বাড়ি এসে খেয়েছিলাম চা দুজনার জন্য। আর তোমাদের সারাদিনে আমি যা ডায়েট দেখাই, তাছাড়া আমি শুধু টুকটুক করে একটু ডার্ক চকলেটটাই খাই। তো তারপরে আমি একটুখানি করছিলাম প্র্যাকটিস, বাট আজকে একটুও প্র্যাকটিস করা হয়নি। এই যে একটা বিড়াল রূপী বাঁদরটা আজকে আমাকে যা জ্বালিয়েছে, আমাকে একটুও ওয়ার্কআউট করতে দেয়নি। তো বাদ দাও, ওয়ার্কআউট হলো না। খেলাম আমি আমার হোয়ে প্রোটিন, খিদেও পেয়ে যাচ্ছিল। আর আজ লাঞ্চে খেয়েছিলাম অল্প রাইস, ২ টো ডিমের অমলেট, বেগুন ভাজা আর একটু ম্যাশ পটেটো করেছিলাম আর সাথে স্যালাড। তারপরে দুপুরবেলা রেস্ট নিয়ে জিম যাওয়ার আগে খেয়েছিলাম আমার কোলাজিন। গত ২ বছর আগে আমার স্কিন এতটাই খারাপ হয়ে যায় যে কোনো ডাক্তার দেখিয়েই আমার স্কিন ভালো হচ্ছিল না। তো তারপর আমি এই কোলাজিন খাওয়াটা স্টার্ট করি। তারপর থেকে আমার স্কিন অনেক ভালো হয়ে যায়। তো তারপর থেকে আমি কন্টিনিউ কোলাজিনটা খাই যাতে আমার স্কিনের কোনো প্রবলেম না হয় আর আমার স্কিনটা ভালো থাকে। ওয়ার্কআউট করার সাথে, সাথে ভালো ফিগারের সাথে, সাথে স্কিনটাও ভালো রাখা খুব ইম্পোর্টেন্ট। তো জিম থেকে বাড়ি এসে ডিনারে খেয়েছিলাম ২ টো ডিমের পোচ, একটা রুটি আর স্যালাডের জায়গায় ছিল আজকে গাজর, কেন শসা শেষ হয়ে গেছিল। তারপরে আমি খেয়েছিলাম একটা কফি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে কফির রেসিপিটা শেয়ার করি। আমি ডার্ক চকলেট, কফি আর নরমাল একটু জল দিয়ে একটু গরম করে যখন চকলেটটা মেল্ট হয়ে যায়, সেটাকে ভালো করে ঘুটে নিলে পরে যখন চকলেট মেল্ট হয়ে যাবে, তার মধ্যে দুধটা দিয়ে আবার একটুখানি গরম করে নিলে পরেই আমার এই কফিটা রেডি। আর আমি কফি আর ডার্ক চকলেট দুটোই খেতে ভালোবাসি। আর দুটোর কম্বিনেশন তো আমার কাছে একদম বেস্ট লাগে। আজ রাতে আমার ক্লাস ছিল। ক্লাস করার পর আমি নিজে একটু প্র্যাকটিস করছিলাম। আর অনেক বকাঝকা করার পর একটুখানি বুঝতে পেরেছি, কিন্তু এখনো অনেক প্র্যাকটিস বাকি। তারপরে পারফেক্ট হবে। তো আজকের ব্লগটা এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ঘুমোতে যাওয়ার আগে আমি আমার ডেইলি সাপ্লিমেন্ট গুলো নিয়ে নিয়েছি। তো চলো টাটা।